গত 2 আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর পার্লামেন্ট অধিবেশনে যেটি বলেন তার বক্তব্যে ঢাকা ভিত্তিক একটি ইসলামপন্থী গোষ্ঠী তুরস্কের এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তায় একটি মানচিত্র প্রকাশ করা হয় গ্রেটার বাংলাদেশ নামে। এই মানচিত্রে যেটা দেখা যায় ভারতের নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গ, মিয়ানমারের আরাকান প্রদেশ এই অঞ্চলগুলোকে নিয়ে গ্রেটার বাংলাদেশ তৈরি করা হবে। 14 শতাব্দী থেকে 16 শতাব্দীর মাঝামাঝি সময় এই অঞ্চলে সুলতানি শাসন ছিল। পরবর্তীতে মোগল সাম্রাজ্যের সময় সুলতানি শাসন ভেঙে যায়। আজকে আবার প্রায় 350 বছর পর বাংলাদেশের নতুন করে সুলতানদের আগমন ঘটেছে। এর শুরুটা হয় 2024 সালের 16 ডিসেম্বর। ইউনুসের বিশেষ সহকারী এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম 2024 সালের 16 ডিসেম্বর ওই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবস ছিল। সে তার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে গ্রেটার বাংলাদেশ নামে এবং এটার কনসেপ্ট প্রকাশ করে। সেখানে সে সুলতানি আমলের অঞ্চলগুলোকে একত্রিত করে এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয় এবং এই মাহফুজ আলম তাকে ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনের দেওয়া বক্তৃতায় জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করায়, অথচ তাকে কেউ চিনতই না। তারপর তাকে সেই দায়িত্ব দেওয়া হয় যেটা গুরুত্বপূর্ণ একটা পদে, তথ্য উপদেষ্টা হিসেবে। মানে তার অধীনে বাংলাদেশের পুরো রাষ্ট্রীয় সকল ইনফরমেশন পরিচালিত হয়। তাকে 2019 সালে জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ত থাকার কারণে গ্রেপ্তার করে এবং তার ফেসবুক পোস্টটা ছিল সম্পূর্ণ ভারতকে থ্রেট দেওয়া এবং বাংলাদেশকে যুদ্ধমুখী করা ভারতের সাথে। আর মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস ছিল প্রাথমিক পর্যায়ে এবং এটার পিছনে রয়েছে বড় মাস্টারমাইন্ড প্লেয়ার। চলেন দেখি কারা তার পিছনে। কি কারণে টার্কিশ এনজিও সুলতানাতে বাংলা ব্যাক গ্রুপ ইউথ ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাপ প্রকাশ করলো। গত 1 জুন বাংলাদেশ তুর্কির মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহায়তা চুক্তি হয়। তারপর 8 জুলাই তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি প্রধান হাল্ক গোরগান ঢাকায় ভিজিট করেন এবং সে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের মিলিটারি প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। এর মধ্যে দিয়ে তুর্কি ব্যাকড ডিফেন্স ইন্ডাস্ট্রি চিটাগাং এবং নারায়ণগঞ্জে মিলিটারি ইকুইপমেন্ট তৈরি করার জন্য ফ্যাক্টরি চালু করবে। কারণ তার আগেই 29 মে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তুর্কি ভিজিট করেন। সেখান থেকেই তুর্কি বাংলাদেশের মধ্যে মিলিটারি কর্পোরেশন সহায়তা চুক্তি করেন। তুর্কি মূলত কাদের দ্বারা বাংলাদেশে তার তথাকথিত সুলতানিয়ত পাওয়ার হোল্ড করে। নিউজ 18 রিপোর্ট অনুযায়ী জামায়াতে ইসলামীকে তুর্কি ফান্ডিং করে ইন্ডিয়াকে থ্রেট দেওয়ার জন্য। এবং আপনারাও জানেন যে জামায়াত ভারত বিরোধী, কারণ এটা তাদের ভোট ব্যাংক তৈরি করার ন্যারেটিভ, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। যেটা বলা হয় তুর্কি পাকিস্তান আইএসআই বাংলাদেশ জামায়াতে ইসলাম কৌশলগত অ্যালায়েন্স তৈরি করেছে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার জন্য। এই রিপোর্টে আরো যেটা বলা হয় টার্কিশ ইন্টেলিজেন্স এজেন্সি গুলো ক্রমাগত ফাইন্যান্সিয়াল লজিস্টিক্যাল সহায়তা করে, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে। এখানে রিপোর্টে আরো যেটা বলা হয় তুর্কির আদর্শিক সমর্থনের বাইরেও আর্থিক সহায়তা রয়েছে। ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিস সংস্কারের কথা বলা হয়েছে, যা তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলির দ্বারা অর্থায়ন করা হয়েছিল বলে মনে করা হয়। রিপোর্টে উদ্বেগজনক ঘটনা হিসেবে যেটা দেখা যাচ্ছে, তুর্কি কর্তৃপক্ষ সাদিক কায়েম, মনে হয় ছাত্র শিবিরের কোনো এক নেতা হবে, যাই হোক আমি চিনি না, সে ইসলামপন্থী নেতা এবং ছাত্র কর্মীদের তুর্কি অস্ত্র উৎপাদন ইউনিটগুলোতে সফরের সুযোগ করে দিয়েছে বলে জানা গিয়েছে গোয়েন্দা তথ্য অনুযায়ী। সামরিক জ্ঞান এবং সম্ভবত সরবরাহের সুযোগ তৈরির লক্ষ্য হতে পারে। এই রিপোর্টে আরো যেটা বলা হয় তুর্কির যে প্যান ইসলামিক এজেন্ডা আরব ওয়ার্ল্ডে, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলিতে তুর্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান সে তার পুরনো সুলতানিয়ত সাম্রাজ্য বাস্তবায়ন করতে চায়। সে কিন্তু একটা ডিক্টেটর, বহুদিন ধরে তুর্কির ক্ষমতায় এবং সে প্রায় 1 লক্ষ কুর্দি মুসলমানদের হত্যা করে। তার চেয়ে বড় কথা হলো এই শয়তান এরদোয়ান ইসরায়েলের সবচেয়ে কাছের অ্যালায়েন্স। একটা রিপোর্টে আপনাদেরকে দেখায় যে গাজার দুর্দশা নিয়ে এরদোয়ানের তীব্র বক্তৃতা থাকা সত্ত্বেও তুরস্ক হয়ে ইসরায়েলে তেল সরবরাহ করে যাচ্ছে। বুঝতে পারেন কত বড় মাপের শয়তান এরা। এবং গাজা যুদ্ধের ভিতর দিয়ে তুর্কি ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন বাণিজ্য করেই যাচ্ছে। তুর্কির সাধারণ মানুষ রাস্তায় আন্দোলন করে যে এরদোয়ানকে বলে ইসরায়েলে জ্বালানি সরবরাহ বন্ধ করতে। তার চেয়ে বড় কথা হলো তুর্কি কিন্তু একটা ন্যাটো সদস্য দেশ, মানে পশ্চিমাদের দাস বলা চলে। বলতে পারেন যে এটা একটা শয়তান শাসিত দেশ ইসলামের নামে। এখন সে বিশেষ করে দক্ষিণ এশিয়াতে তার সুলতানিয়ত পাওয়ার হোল্ড করতে চায়। সেই কারণে বাংলাদেশকে তাদের ইনফ্লুয়েন্স বাড়াতে চায়।
এই রিপোর্টে আরো যেটা বলা হয়, পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক আছে তুর্কির, যেটা একটা গ্রুপ এলাই। তুর্কি, পাকিস্তান, আইএসআই, বাংলাদেশ জামায়াত ইসলাম, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে যে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার জন্য। এপ্রিলে যখন পেহেলগাম অ্যাটাক হয়, যেটা পাকিস্তান টেররিস্ট গ্রুপ লস্করে তৈয়ব, তারপরে ইন্ডিয়া অপারেশন সিন্দুর পরিচালনা করে, পাকিস্তান তখন তুর্কি পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তারপর থেকেই তুর্কির সাথে ইন্ডিয়ার একটা শত্রুতা তৈরি হয় এবং ইন্ডিয়া তুর্কিকে ক্যাম্পিং করে বয়কট করে। আর গভীর বিশ্লেষণে না যায়, এতটুকুই যথেষ্ট। মূলত তুর্কি, পাকিস্তান এরা হচ্ছে একটা নেক্সাস গ্রুপ যে ইসলামের নামে নিজেদের স্বার্থ এবং পশ্চিমাদের গোলামের রাজনীতি করে, এবং বাংলাদেশ জামায়াত ইসলাম ও একই দ্বারা রাজনীতি করে। তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, কিন্তু ব্যবহার করে নিজেদের ক্ষমতার জন্য এবং অন্যের দাসত্ব করে। দেখবেন জামায়াত আজকে আমেরিকার গোলামি করে ক্ষমতার জন্য। তারা যদি ক্ষমতায় যায় তাহলে গণতন্ত্রকে কুফরি মতবাদ বলে সুলতানি আমল চালু করবে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির গ্রেটার বাংলাদেশ নাম দেয়, নিজামির বাংলাদেশ নাম দেয়। সুযোগ পেলে তারা বাংলাদেশের নামও বাদ দিয়ে দিবে, পাকিস্তান নামকরণ করে দিবে। সে কারণেই আজকে তারা এন্টি ইন্ডিয়া ন্যারেটিভ দিয়ে মানুষকে ম্যানিপুলেটেড করে ক্ষমতায় যেতে চায়। সে কারণে পাকিস্তান, তুর্কি যারা সোকল ইসলামিক ক্যালিফিট রাষ্ট্র তৈরির সহায়তায় বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যুদ্ধে জড়াতে চায়, যেন বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সর্বশেষ যেটা হলো, পাকিস্তান আইএসপিআর এর প্রধান বলেছে যে তারা এবার ইন্ডিয়ার ভিতরে অ্যাটাক করবে পূর্ব দিক দিয়ে। মনে হয় বাংলাদেশ থেকে তারা এই অ্যাটাক করবে, মানে বাংলাদেশকে তারা যুদ্ধের জন্য প্রস্তুত করেছে, বুঝতে পেরেছেন? সে কারণেই বাংলাদেশের সাথে আজকে পাকিস্তানের গভীর সম্পর্ক, এবং এটা হোল করে বাংলাদেশ জামায়াত ইসলাম আর মোহাম্মদ ইউনুস। এভাবেই ক্রমাগত তারা বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।